আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই অন্তর থেকে শুভেচ্ছা ভালোবাসা। আমি কালিঙ্গা নদীর ভিতরে একটি ডিঙ্গা নৌকায় বসে ভিডিও করছি। সাথে আছে আমার হাসু ভাই, মৎস্য শিকারী, একজন বিশিষ্ট মৎস্য শিকারী। হাসু ভাই কেমন আছেন? আল্লাহর রহমত ভালো আছি ভাই। কেমন চলছে ব্যবসা বাণিজ্য? আসলে ভাই মোটামুটি ভালোই, কিন্তু এখন নাই বর্তমানে। এখন নাই না? না ভাই। তো আমার হাসু ভাই এই যে নৌকা, ছোটো একটা নৌকা দেওয়া, এই যে এই দুয়ারে দিয়া এই মাছ শিকার করে কালিঙ্গা নদীতে। এই 12 মাসি কাছে খুব ভালো মাছ পাবেন, খুব ভালো মানের মানুষ, একদম ভালো মানুষ। তো আমরা দেখবো আজকে হাসু ভাইয়ের এই দুয়ারে কী মাছ ওঠে। চলেন আমার সাথে একসাথে। ওঠে না এটা না? প্রিয় দর্শক, এটা হচ্ছে এই দুয়ারি দিয়ে মাছ শিকার কালিঙ্গা নদীতে। এবার দুয়ারি পাইতে রাখে, এখান থেকে এই মাছ ওঠে। আচ্ছা হাসু ভাই, দুয়ারের মধ্যে আদার দর লাগে? হ্যাঁ ভাই, আদা দিয়ে লাগে। কি আদার দেন দুয়ারিতে? আদা দিয়ে ভাই ময়দা দিয়ে হ্যাঁ, খাবার বানাই, গুলি বানাই। এই যে পাতলো দুয়ারে যে থাকলো, কিন্তু মাছ কিছুদিন আগে মাছ পয়সা যাওয়াতে পানি নষ্ট কারণে আপনার মাছ কমে গেছে। এখন মাছ তেমন একটা হয় না। এই পানির সম্পদ আল্লাহর রহমতের মাছগুলি সব ধ্বংস করে ফেলাইল ওই আপনার ট্যানারি বিষাক্ত বর্জ্য। আসলে কিছু করার নাই। সব সময় যারা ধনী লোক, বড় লোক, তারা যা করে তাই রাইট। আর আমরা যারা গরিব অসহায় মানুষ, আমাদের ভালো কথাও কারো পছন্দ হয় না। এই জায়গাটা দোয়ার করতেছে, দেখি এর ভিতরে কী আছে। ওই একটা করছে না, এটা তার বড় মাছ পড়বে না, ছোটো ছোটো পুঁটি, গোলসা, বাইম, চিংড়ি এইসবই পড়ে। এক একটা করে দুয়ারি। আচ্ছা রে, তো দুয়ারি কয় নাম? আর অন্যান্য জেলায় কী কয় রে? দুয়ারি কেন সব জায়গায়? পারন, চার, দুয়ারি। আচ্ছা, 3টা নাম জানলাম। তো আমি জানতাম আমাদের এলাকায় দুয়ারি কয়, তো আমি দুয়ারি বলছি ভাই। তো বেদবি নেবেন না, আপনাদের এলাকায় কোন ভাষায় কী নাম বলে জানি না, তো আমাদের এখানে দুয়ারি বলে। তো বেশিরভাগই খালি জায়গা আছে হাসু ভাই? হ্যাঁ, নাই ভাই। মাছ নাই যে কারণটা কি, যে মাছ ওই যে বিষাক্ত পানির কারণে যে মাছ মরে গেলো সেই কারণে? হ্যাঁ ভাই, সেখানে মাছ প্রায় বেশিরভাগই মারা গেছে না? হ্যাঁ ভাই, পচা পানির কারণে মাছ মারা গেছে। পানিটা তো পচে ওই যে আপনার ট্যানারির বর্জ্যের কারণে, বুঝছেন? একা তো পানি পড়ে না। আমরা ছোটোবেলা দেখছি এখানকার পানি মানুষ রান্না বান্নার কাজ এবং খাবার পানি হিসেবে ব্যবহার করতো। তো এখন তো ওই পানিতে গোসল করতে সাহস পায় না মানুষ। বুড়িগঙ্গার যে পানি, সেম পানি হয়ে গেছে। একটু যদি দেখায় আপনাদের পানির নমুনা, দেখেন অবস্থা, দেখছেন পানি কেমন কেমন নোংরা পানি, দেখছেন? হয়তো ক্যামেরাটা অতটা বোঝা যাইতেছে না। যদি আপনারা বাস্তবে দেখতেন, মানে পানির মধ্যে সর বেড়ে গেছে গা, পানি সর উপরে ভাসতেছে। এই যে এই দেখেন অবস্থা, দেখছেন পানি। এই পানি কিন্তু প্রচণ্ড গন্ধ, বুঝছেন? তো অনুরোধ করি যারা ওই ভাটির দেশ, আমাদের যে ট্যানারির দোকান দিচ্ছেন, তাদের যে বিষাক্ত বর্জ্য দয়া করে কালিঙ্গা নদী ফালাইবেন না। আমাদের এখানে যারা নাকি এই কালিঙ্গা নদীর পার ঘেঁষে যাদের বসবাস, তারা কিন্তু কালিঙ্গা নদীর পানি ব্যবহার করে, এই মাছ শিকার করে জীবনযাপন করে। তো তাদের পেটে লাথি দিবেন না আপনারা। আপনাদের ব্যবসা আপনারা করুন, আপনাদের ব্যবসায় কিন্তু গরিবরা কখনো পেটে লাথি দিতে যায় না, কিন্তু আপনারা কেন গরিবের পেটে লাথি মারতে আসেন বুঝি না।
এই নদী আল্লাহর দান, আল্লাহর সৃষ্টি। নদীর ভিতরে যত মাছ জলজ পানি আছে সবই আল্লাহর সৃষ্টি। এগুলিকে যদি ধ্বংস করেন আপনি কপালে ঠাড়া পড়বো। আমি কুদোয়া করলাম, আমি সহজে কুদোয়া করি না, কিন্তু এই যে আজকের এই মাছ শিকারী ভাইদের অবস্থা দেখে আপনাদের জন্য আমি কুদোয়া করলাম। যদি এটি না ফিরেন আপনাকে পেটে জানি ঠাড়া পড়ে। অনেক দুঃখে এই কথাটা বললাম। এই কালিঙ্গ নদীতে এক সময় অনেক বিশাল বিশাল বোয়াল, রুই, কাতল, চিতল এবং কি ইলিশ মাছ ছিল। এখন সমস্ত মাছ ধ্বংস হয়ে যাচ্ছে, তাই না হাসু ভাই? হ্যাঁ ভাই। এক সময় অনেক বড় বড় মাছ ছিল না? হ্যাঁ এখনও আছে চিতল মাছগুলি। এই কিছুদিন আগেও চিতল মাছ যেভাবে লাফাইছে দাপাইছে, আমি একটা ভিডিও ছাড়ছিলাম, আপনারা না দেখুন দেখিন। ওই যে ভিডিও টাইটেল হলো চিতল মাছ ধরার উস্তাদরা কইরে, দেখেন কীভাবে মাছ লাফাইছে। 2 বছর না 1 বছর আগে একটা ভিডিও দিয়েছিলাম চিতল মাছ ধরার কৌশল কালিঙ্গ নদীতে, দেখেন 6 মিলিয়ন ভিউ হয়েছে ওই ভিডিওটা। দেখেন কত মাছ, কিন্তু এই মাছগুলি এই অল্প দিনে এবার ধ্বংস হয়ে যাওয়া লাগছে। একটাই কারণ আপনাদের হলো ওই যে ট্যানারির ময়লা পানি এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এই ট্যানারির বর্জ্য ধীরে 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 এই পানি ব্যবহার করতে করতে দেখবেন মানুষের খাওয়াজানি, চুলকানি, চর্মরোগ যত আছে সব হওয়া শুরু করবো। তারপরে 70 টাকা রোজের কামলা নিয়ে তখন মানুষ চুলকাতে যাইব। এই পানিতে গোসল করলে, এই পানি ব্যবহার করলে বাদে সেই রোগটা হবে আশা করা যায় আপনাদের। তো সেই রোগ যদি ছড়িয়ে পড়ে একটা মহামারী আকারে, তখন দায় থাকবেন আপনারা ট্যানারির মালিকরা, আর যারা এই ট্যানারির বর্জ্য ফালানোর অনুমতি দিয়েছেন তারা। তো মাছ তো অনেকক্ষণ দেখাইলাম, কি বুঝলেন কালিঙ্গ নদীর অবস্থা? খুব ভয়াবহ রূপ না? দেখছেন এই যে দুয়ারি, যে পুনপুনি, আর নাম কি করলেন ভাই? হারু ভাই চাই। এই যে এগুলির মধ্যে পাইতে কালিঙ্গ নদীতে কোনো মাছের কোনো দেখা নাই। খুব কষ্ট লাগলো। মানে এই তো কষ্টের পরেও মাছ যদি না ওঠে আশানুরূপ, কড়া মাছ পাইছে, এই মাছ দেখি সংসার চলবো কন? খাওয়ার মাছ হয় নাই। এই 300 চাই ফেলাই যদি খাওয়ার মাছ না হয় তেল ছাড়া ওনার সংসার চলবো কেমনি কন? আপনাদের দুটোর দেখে বলছেন না, খালি বড় লোক যারা এলিট, বাঙ্গু, প্রগতিশীল, যারা নি খালি বড় লোক কথা নেই, টিভি, টক শো, পেপার, পত্রিকায়, রেডিও, টেলিভিশনে আলোচনা করে, যারা নাকি এইসব খেটে খাওয়া মানুষ, যারা একটা প্রান্তিক লেভেলের উদ্যোক্তা, তাদের খবর নেয়ই না। তাদের চোখে পড়ে খালি শুধু বড় বড় বিজনেস ম্যাগনেট, আলিশান বিল্ডিং লাগু। তো ভিডিওটি সকলে শেয়ার করুন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান, লাইক তো অবশ্যই দিবেন। যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন। আমাদের দুরিকা মিডিয়া সত্যের পথে, মানুষের পাশে চিরকাল থাকবে। আপনারা আমার পাশে থাকুন, অবশ্যই ভালো কিছু দেখার চেষ্টা করব, নোংরা বিশ্রী কিছু পাবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ।